আছেন একাত্তরে, চলছে সংবাদ সংযোগ। এলাকায় আছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। আমরা এখন তার সাথে কথা বলবো। রুবায়েত, আমরা একটু জানতে চাই যে টঙ্গী ব্রিজ এলাকায় কি পরিমাণ হেফাজতের হয়েছেন এই কর্মসূচি। ঢাকার ভেতরে ঢোকার বেলায় ময়মনসিংহ এবং একই সাথে আশেপাশের জেলাগুলো থেকে যানবাহন কি আসলে ঢুকতে পারছে? এই কিন্তু মেনে নিতে হবে, নতুবা তারা কঠোর কর্মসূচিতে যাবে। এবং তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছেন যে আজ সকাল থেকে, এই ভোর থেকে পুরো মহত্বমূলক শাস্তি মানে মৃত্যুদণ্ড কার্যকর চান তারা। সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন। তারা একসঙ্গেই বলছেন যে তারা একটি অরাজনৈতিক সংগঠন, যদি তারা তাদের রিটার্নে চলে যাবেন। আপনি যেমন জানতে চাইছেন যে যানবাহন চলাচল করছে কিনা, পুরো আমি এই মুহূর্তে টঙ্গী আবদুল্লাহপুরের যে ব্রিজ রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। সেই জায়গাতে কিন্তু এই টঙ্গী আবদুল্লাহপুর ব্রিজের ঢাকা অবরোধের একদম শেষ মুখ, অর্থাৎ ময়মনসিংহ নেত্রকোনা থেকে কোনো যানবাহন আসলে ঢাকা শহরে আজকে চলছে না এবং কোনো যানবাহনই আজকে রাস্তায় চলাচল করছে না। অন্যদিকে এই যে তৌহিদি জনতার জমায়েত, তা কিন্তু নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন পয়েন্ট থেকে তারা এখানে এসে সামিল হয়েছেন এই অবরোধে। অন্যদিকে আইন শৃঙ্খলার কথা যদি আপনাকে বলতে হয়, তাহলে আমি দেখেছি যে রাস্তার বিভিন্ন মোড়ে পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা কিন্তু সেই ভোর থেকেই আজ শান্তিপূর্ণভাবে তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা দাবির জানাচ্ছেন যে তাদের 13 দফা দাবি, যেটা 6 এপ্রিলের মহাসমাবেশ থেকে তারা ঘোষণা করেছিলেন, সেই 13 দফা দাবি তারা এই বাংলার মাটিতে কায়েম করতে চান। সরকারকে তারা দাবি জানাচ্ছেন, নতুবা তারা অবশ্যই হাত পাবেন। এবং রুবায়েত, আমরা একটু জানতে চাই যে এই যে ঢাকা অবরোধ করা হলো, কিন্তু এরপরেও তো সাধারণ মানুষ ঢাকায় ঢুকতে চান, রোগী থাকলে হাসপাতালেও যেতে চান। সেই ক্ষেত্রে হেফাজত সেই সমস্ত যানবাহনগুলোকে বাধা দিচ্ছে কিনা সেটি আপনার কাছে জানতে চাই। একই সাথে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা? দেখুন, আমি এই যে পুরো মহাসড়কের বর্ণনা দিচ্ছি, এই মহাসড়ক জুড়েই কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটা জানাচ্ছেন যে সাভারে গত 11 দিন আগে একটি ভয়াবহ ভবন ধসের ঘটনা ঘটেছে, 500-রও বেশি। তারা বলছেন যে সাভারের এই ট্র্যাজেডিতে যারা অংশ নিচ্ছেন, অর্থাৎ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, সেই সমস্ত কাজের জন্য তারা কিন্তু সেই অবরোধ আওতামুক্ত রেখেছেন। আমি দেখেছি বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং যারা রোগী পরিবহন করছেন বা মিডিয়ার যারা যানবাহন নিয়ে এই মহাসমাবেশ বা অবরোধ কাভার করছেন, তাদেরকে কিন্তু তারা ঢুকতে দিচ্ছেন। তবে আরেকটি বিষয়ও জানার যে অনেক মানুষের এখানে সমাবেশ হয়েছে এবং সেই কারণেই হয়তো কোনো মিডিয়ার যানবাহন অনেক দূরে রেখেই আমাদেরকে অনেকটা পায়ে হেঁটেই এই সংবাদ কাভার করতে হচ্ছে। অন্যদিকে অ্যাম্বুলেন্স বা রোগীর সেবা বা এই যে সাভারের দুর্ঘটনায় যারা কাজ করছেন, সেই সমস্ত যানবাহন এবং খবরের পত্রিকার যানবাহন সাংবাদিকরা তারা সেটাকে আওতামুক্ত রেখেছেন, এমনটাই জানা যাচ্ছে। আমি দেখেছি যে আশেপাশে অনেক গার্মেন্টসের নারী শ্রমিকরাও কাজ করছেন, তারা সুশৃঙ্খলভাবে তাদের জন্য পথ ছেড়ে দিচ্ছেন। তারা বলছেন যে তারা যেন নির্বিঘ্নে তাদের কাজে যেতে পারে। কিন্তু রুবায়েত, আমরা জানতে চাই যে আজকে তো ঠিক সরকারি কর্মদিবস, রবিবার প্রথম দিন, অফিস আদালত খোলা আছে। সেই ক্ষেত্রে এই হেফাজতের কর্মসূচি কি কোনোভাবে সেই সাধারণ মানুষের অফিস আদালত যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে কিনা?
দেখুন, অবশ্যই প্রভাব ফেলছে। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, এই একটা কর্মদিবসে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকে ঢাকা অবরোধ তারা আগেই জানিয়েছিলেন, 1 মাস আগেই তাদের এই কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিলেন। তারা আমি দেখেছি যে অনেক কর্মজীবী মানুষ সকালে পায়ে হেঁটেই তাদের কর্মস্থলের দিকে ছুটে গিয়েছেন। অন্যদিকে আবার অনেকের সঙ্গেও কথা হয়েছে, যেমন একজনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি শাহবাগের বাডেম হাসপাতালের একজন চিকিৎসক। তিনি যেমনটা বলছেন যে আসলে গাড়ি চলাচল না করার কারণেই আসলে তাকে পা হেঁটে অনেকটা পথ যেতে হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি পৌঁছতে পারবেন কিনা। তবে অনেক কর্মী আমি দেখেছি যে তারা জানিয়েছেন যে আসলে এই এমন একটি এত মানুষের সমবেত হয়েছেন এখানে, দুর্ভোগ তাদের হচ্ছে। তবে তারা যারা আশেপাশের অফিস আদালতে কাজ করছেন তারা সেখানে যাচ্ছেন। তবে দূরের যারা অফিসমুখী মানুষ তাদের কিছুটা তো পড়তেই হচ্ছে দুর্ভোগের মধ্যে, এমনটা দেখা যাচ্ছে। আসলে কোনো যানবাহনই আসলে চলছে না। অবরোধ, পুরো অবরোধের যে চিত্র যদি বলি, যে কারণ এই মহাসড়কে এখন 3 ধরনের ঠাঁই নেই। সকল হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন নাস্তিক ব্লগারদের তারা শাস্তি চান এবং বিভিন্ন খণ্ড খণ্ড সমাবেশ তারা করছেন। তারা মাইক ব্যবহার করছেন এবং স্বেচ্ছাসেবীরা যারা সাধারণ মানুষ তাদের যেতে সাহায্য করছেন। তাছাড়া পুরো রাস্তা কিন্তু বলা যায় যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের দখলে এবং তারা দাবি করছেন তাদের এই সমাবেশ সফল এবং তারা অবরোধ সফল এবং আশেপাশের জেলার অনেক তাওহীদি জনতা তাদের এই সমাবেশে অংশ নিচ্ছে বলে তারা জানাচ্ছেন। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন টঙ্গী ব্রিজ এলাকা থেকে রুবায়েত হাসান। তিনি জানাচ্ছিলেন সেইখানকার হেফাজতে ইসলামের অবরোধের একটি চিত্র। হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ভেতরে যানবাহন চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনাগরী। তবে ঢাকার বাইরে অবরোধ কর্মসূচি সকাল 6টায় শুরু হলেও কখন শেষ হবে তা নিয়ে তিনি কিছুই জানাননি। আর পুলিশ জানিয়েছে কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পারভেজ রেজার প্রতিবেদন। মূর্তি বানিয়ে রেখে দেওয়ার সূত্র ধরেই লালবাগ মাদ্রাসায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। এতে 13 দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ধোঁকা ও বিভ্রান্তিকর অভিহিত করে ঢাকা ঘেরাও কর্মসূচি বহাল রাখার কথা জানানো হয়। হেফাজতে ইসলামের 13 দফা দাবি সম্পর্কে গ্রহণযোগ্য কোনো মত ও দিক নির্দেশনা পাওয়া যায়নি, বরং বিভিন্ন বিষয়ে তার বক্তব্যে স্ববিরোধী, ভুল ব্যাখ্যা ও পাশ কাটিয়ে যাওয়ার মাধ্যমে বিশেষভাবে লক্ষণীয়। সে কারণেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রেখে হেফাজতে ইসলামে ঘোষিত 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি যথারীতি বহাল রাখার প্রত্যয় ঘোষণা করছি। অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ হবে একথা জানিয়ে বলা হয় রাজধানীর 6টি প্রবেশমুখ যাত্রাবাড়ি থেকে কাঁচপুর সেতু, ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, বাবুবাজার সেতু, আব্দুল্লাপুর টঙ্গী সেতু এবং আমিনবাজারে হেফাজত কর্মীরা মহাসড়ক অবরোধ করে বসে পড়বেন। ঢাকার বাইরে থেকে যানবাহন ঢুকতে দেওয়া হবে না, তবে রাজধানীর ভেতরে গাড়ি চলাচলে কোনো বাধা নেই। ঢাকার বাহির থেকে তো প্রবেশ পথ দিয়ে যানবাহন আসতে পারবে না, ঢাকার ভিতরে আমাদের কোনো বাধা নেই। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না, তবে ফৌজদারি অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবরোধ কর্মসূচিতে বিশৃঙ্খলা করতে জামায়াত শিবির কর্মীরা প্রস্তুতি নিচ্ছে এমন গোয়েন্দা রিপোর্ট রয়েছে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। অবস্থা বুঝে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কেউ ফৌজদারি অপরাধ, যেই হন ফৌজদারি অপরাধ সংগঠিত করলে তাকে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের কাছে খবর রয়েছে যে জামাত শিবিরের বেশ কিছু ক্যাডার যারা এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছে, সেটি যারা আয়োজক তারাও অবহিত রয়েছেন এই বিষয়ে, আমরাও অবহিত রয়েছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অন্য কেউ যাতে অবরোধ কর্মসূচিতে ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হেফাজত কর্মীদের বলা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। পারভেজ রেজা, 71, ঢাকা। হেফাজতের ঢাকা অবরোধের কর্মসূচি সহ আরো খবর নিয়ে আপনাদের সাথে সারাদিনই থাকছি আমরা। 71 সংযোগে যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 7171 নম্বরে। সংবাদে থাকুন 71।